আল্লাহ বলে, নবী হে, আপনি শুধু মুসলমানের নবী না, আপনি শুধু হুজুরদের জন্য নবী না, আপনি শুধু আলেমদের জন্য নবী না, আপনাকে নবী বানিয়েছি আমি সকল জাতির জন্য, সকল গোত্রের জন্য, সকল সম্প্রদায়ের জন্য আপনাকে আমি নবী বানালাম। সবার জন্য আপনি রহমত। এই জন্য নবী কোনোদিন বিভাজনের রাজনীতি নবী কোনোদিনও করেন না। I have sent you as a mercy for the entire world. আপনাকে পাঠিয়েছি মার্সি হিসাবে, ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, তামাম পৃথিবীর মার্সি হিসাবে আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই জন্য সব ধর্মের মানুষের সঙ্গে, হিন্দু ভাইরা আশেপাশে, আমি বলতে চাই, রাসূল, আপনারা শুনে রাখবেন, হিন্দু আপনাদের প্রতিবেশী, রাসূল বলেছেন, যদি কেউ কোনো অন্য ধর্মের মানুষের 1 ইঞ্চি পরিমাণ জায়গা যদি দখল করে, সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। এটা ইসলাম শিক্ষা দেয়। দিস ইজ দ্য টিচিং অফ ইসলাম, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। 1 ইঞ্চি পরিমাণ জায়গা অন্য ধর্মের যদি, আমার হিন্দু ভাইয়ের যদি 1 ইঞ্চি জায়গা যদি কেউ দখল করে, 1 ইঞ্চি, নবী বলেছেন জান্নাতের সুঘ্রাণ তো পাবে না। আমি নবী কাল কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। অথচ জান্নাতের সুঘ্রাণ 40,000 বছর দূরে থেকে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এখন চিন্তা করেন হিন্দু ভাইয়ের সঙ্গে আপনার ব্যবহারটা কেমন হবে। আল্লাহর নবী বলেছেন, যদি কেউ চুক্তিবদ্ধ মুসলমান সংখ্যালঘুদের উপর যদি কেউ অত্যাচার করে, কাল কিয়ামতের ময়দানে আমি নবী মামলা দায়ের করব। আমি ওই দিন সুপ্রিম পাওয়ার আল্লাহর কাছ থেকে নেব। আমি নবী যদি মামলা দায়ের করি, ওই মামলা খারিজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। মাসটাকে জাহান্নামের জেলখানায় যেতে হবে। চিন্তা করেন আমার নবী কেমন ছিলেন, আমার রাসূল কেমন ছিলেন। চিন্তা করেন অন্য ধর্মের অধিকার ইসলাম যেভাবে দিয়েছে পৃথিবীতে কেউ দিতে পারে নাই, পারবেও না। কেমন অধিকার দিয়েছেন। একজন বেদুইন এসে মসজিদে নববীর মধ্যে প্রস্রাব করলেন। হযরতে ওমর তরবারি বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেদুইনকে আমি সাইজ করে দেব, মসজিদের মধ্যে প্রস্রাব করলেন। নবীজি আমার বেদুইনকে কাছে নিলেন, বুকের সঙ্গে লাগাইলেন। বিশ্বনবী ডাক দিয়ে বলে, ও বেদুইন ভাই, তুমি মসজিদের মধ্যে প্রস্রাব করলে, এটা তো মুসলমানের ইবাদতগার, মুসলমানরা এখানে ইবাদত করে, এই জায়গায় কেন তুমি প্রস্রাব করলে? এটা তুমি বড় অন্যায় করেছো, তুমি কি মনে করো না? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, কিন্তু মানুষ শত্রুর সঙ্গে এমন ব্যবহার করে আমি তো জীবনে জানি না। আর দেরি নয়, কালিমা পড়িয়ে দিন, আমি মুসলমান হয়ে যাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হচ্ছে, দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। এই জন্য মুসলমানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় সাম্প্রদায়িক নবী ছিলেন। সাম্প্রদায়িকতা কাকে বলে? সাম্প্রদায়িকতা হচ্ছে ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, গোত্রের ভিত্তিতে মানুষকে বিভাজনের নাম সাম্প্রদায়িকতা। যারা সঠিক আলেম, যারা একমাত্র ইসলামকে চর্চা করে, সেই আলেম কখনো সাম্প্রদায়িকতার ভিত্তিতে মুসলমানদেরকে ভাগ করে না। আমরা জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে বড় সাম্প্রদায়িক চেতনা লালন করেছেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যদি সমাজে বাস্তবায়িত হয়ে যায়, তবেই আমার হিন্দু ভাইরা থাকবে এখানে সুরক্ষায়, নিরাপত্তায়, হেফাজতে। আমরা বলতে চাই, হিন্দু ভাইদের যারা মন্দির ভাঙে, ওই কালো হাতগুলোকে আমরা ভেঙে দিতে চাই। আমরা হিন্দু ভাইদের নিয়ে যারা টামকাট খেলে, ওদেরকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, তোমরা সরে রাখো। যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত ধার্মিক, কখনো হিন্দু ভাইদের নিয়ে টামকাট খেলবে না। ঠিক না ব্যাঠিক বলেন? আপনার 350 উপরে মামলা হয়েছে, একটা মামলারও এই সংখ্যালঘু নির্যাতনের 350 উপরে মামলা হয়েছে দীর্ঘকাল ধরে, একটা মামলারও রায় কেন দেওয়া হলো না? আমরা এটা জানতে চাই। এই টামকাট আমরা খেলতে চাই না। আমাদের ভাইরা, আমাদের হিন্দু ভাইরা এদেশের আমানত, আমাদের এদেশের আমানত।
রাসূল বলেছে কোন হিন্দুর উপর যদি কোনো মুসলমান অত্যাচার চালায় ওই মুসলমান জান্নাতের সুঘ্রাণও পাবে না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে তো আমরা মনে করি যে মনে হয় একটা হিন্দুর আমি জায়গা একটু দখল করে মসজিদ বানালাম, আর যদি কেউ হিন্দুর 1 ইঞ্চি জায়গা যদি নষ্ট করে যদি মসজিদ বানায় ওই মসজিদে নামাজও হবে না। এটা ইসলাম এই অধিকার দিয়েছেন। আপনারা জানেন ইন্দোনেশিয়া ইজ দ্য লার্জেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম কান্ট্রির নাম হচ্ছে ইন্দোনেশিয়া। জানেন না এটা? ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন সাহাবীকে এখানে প্রেরণ করলেন। কয়জন সাহাবী ভাই? 2 জন সাহাবীকে বিশ্বনবী যখন পাঠালেন, 2 জন সাহাবী ব্যবসা বাণিজ্য শুরু করলেন। নামাজের যখন সময় হয়ে যায় সাহাবীরা দোকান বন্ধ করে ফেলে। দোকান বন্ধ করে ফেলে সাহাবীরা, দোকান বন্ধ করে নামাজে চলে যায়। মালে ভেজাল দেয় না, মালে কোনো ভেজাল দেয় না। এখানে অনেক বিজনেসম্যান আছেন। রাসূল বলেছে যে মালে ভেজাল দেয়, যে প্রতারণা করে, সে তোমার উম্মতি না, সে জান্নাতে যাবে। মালের গুণাগুণ কোনো পরিবর্তন করে না। তার যখন নামাজের সময় যখন দোকান বন্ধ করতো, দোকানে লাইন ধরে যেত মানুষ মাল নেওয়ার জন্য। তারা তো জানে না যে তারা মুসলমান। বলে ভাই আপনারা যান কোথায়? বলে আমরা যাই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজের বিধান এনেছেন মিরাজ থেকে, সেই নামাজ পড়তে যাই। আপনাদের সুনাম, আপনাদের রেপুটেশন সব জায়গায় ছড়িয়ে পড়েছেন, আপনাদের সুনাম সব জায়গায় ছড়িয়ে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা মালে ভেজাল দেন না, আপনাদের সততা, আপনাদের অনেস্টি গোটা জাতি অভিভূত, গোটা জাতি মুগ্ধ। বলে এই ব্যবসা শিখিয়েছেন। I have learned this business from মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই ব্যবসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিখেছি যে মালে ভেজাল দিবে না, সামান্য পরিমাণ মালের গুণাগুণ পরিবর্তন করবে না, মাল বিক্রি করার সময় কোনো মিথ্যা কসম খাবে না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। তখন ইন্দোনেশিয়ায় তারা বলেছে, তারা লাইন ধরে বলেছে আর দেরি কেন, আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। দলে দলে ইন্দোনেশিয়ার মানুষ মুসলমান হয়ে গেছে। ইন্দোনেশিয়া আজকে ইন্দোনেশিয়া ইজ দ্য লার্জেস্ট মুসলিম কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে বড় মুসলিম কান্ট্রি আজকে ইন্দোনেশিয়া হয়েছে। এটা মুসলমানের ব্যবহারের কারণে হয়েছে। আমরা শুধু অনেক মানুষ, আমাদের মধ্যে সমস্যা আছে, আমরা অনেক আলেম ওলামাও আমরা অনেক সময় ভুল মেসেজ দেই। আমরা অন্য ধর্মের ভাইদেরকে অনেক সময় গালি দেই, না বুঝে গালি দেই। অন্য ধর্মের ভাইদেরকে গালি দেওয়া হারাম, হারাম। ইসলাম এটা ডাজ নট সাপোর্ট দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। ইসলাম এই ধরনের কাজকে সাপোর্ট করে না। ইসলাম কোনো গতানুগতিক কোনো ধর্ম না। ইসলামের প্রশস্ততা আসমান আর জমিনের চেয়ে বড়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমার জীবনের পরতে পরতে পালন করতে হবে। হাদিসে এসেছেন বিশ্বনবী আমার সাহাবীদের নিয়ে বসে আছেন, এমন সময় একজন ইহুদিল্লাহ চলে যায়। নবীজি আমার দাঁড়িয়ে গেলেন। নবী যখন দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বললেন ইহুদিল্লাহ যায়। সাহাবীরা বলছে ইহুদিল্লাহ যায়, দাঁড়ানোর কি দরকার? আল্লাহর নবী সাহাবীকে ধমক মারলেন, ও সাহাবী তুমি এই প্রশ্ন কেন করলা? কারণ ইহুদি হোক সে তো মানুষ। আমি পৃথিবীতে এসেছি মানবতাকে স্যালুট করার জন্য, আমি বিভাজন করার জন্য আসি নাই। তার বাড়িতে মানুষ মরেছে আর আমরা বসে বসে আনন্দ করব, এটা তো হতে পারে না। দেখেন ইসলাম কি শিক্ষা দেয় আমাদেরকে। তার বাড়িতে মানুষ মরে, আমরা তো আজকে বিভাজন করি। কার টুপি কেমন, কার টুপি, ন্যারো মাইন্ডেড। এই আলেমগুলো ন্যারো মাইন্ডেড। এই ন্যারো মাইন্ডেড আলেমের কথা শুনবেন না, সবাইকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব সন্তানকে আমি সম্মানিত করেছি। আল্লাহু আকবার বলুন। এই জন্য ধর্মের কারণে যারা সাম্প্রদায়িকতার ভিত্তিতে যারা মানুষকে আহ্বান করে, ওই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে। যেহেতু এখানে হিন্দু অধ্যুষিত এলাকা, আপনারা প্রতিবেশী হিসাবে বাস করেন, তাদের বাসায় খাওয়ার না থাকলে খাবার দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গ্যাস ছাড়া খাবার খায় না। আমার কথা বুঝাচ্ছে তো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খায় না। হঠাৎ করে 3 দিন ধরে মেহমান পায় না, রাস্তায় দাঁড়িয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাস্তায় দাঁড়িয়ে গেলেন মেহমানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানের জন্য রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ করে একজন মেহমানকে ধরে নিয়ে খাবার খেলেন।
যে বাড়িতে মেহমানকে খাওয়ার খাওয়ানো হয় আল্লাহ ওই বাড়িতে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। মেহমান যখন যায় তখন বরকতের গাঁটটি নিয়ে চলে যায়, আর মেহমান যখন বের হয়ে যায় বরকত গুলো সাথে সাথে নিয়ে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খায় না, মেহমানকে নিয়ে চলে গেলেন খাওয়ার জন্য। আর মেহমান দেখে অগ্নি পূজারী। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া শুরু করেন। কিন্তু উনি অগ্নি পূজারী, উনি যার পূজা করে তার নাম নিলেন। ইব্রাহিম রাগ হয়ে গেলেন, বললেন তুমি পূজা করো, তুমি কেন আমার প্লেটে খাবে? ইব্রাহিম আলাইহিস সালাম ঘাড় ধরে যখন তুলে দিলেন আল্লাহ ওহী নাজিল করে দিলেন, ইব্রাহিম 80 বছর ধরে আমাকে একটা বারের জন্য নাম নেয় নাই, তবু আমি তাকে সূর্যের আলো থেকে বঞ্চিত করি নাই। 80 বছর ধরে আমাকে একবার আল্লাহ বলে নাই, তবু আমি তার খাদ্য বন্ধ করি নাই। ইব্রাহিম যত দেবতার নাম নেক, যত কিছুর নাম নেক, কোনো সমস্যা নাই, তুমি কেন খাদ্য বন্ধ করলা বলো? তোমাকে এই অধিকার কে দিয়েছে? হু হ্যাজ গিভেন দিস রাইট? তোমাকে এই অধিকার কে দিল? তুমি একজন অন্য ধর্মের মানুষ, সে মূর্তি পূজার নাম নিয়েছে, তার খাদ্য বন্ধ করবা? এই অধিকার হু হ্যাজ গিভেন দিস কাইন্ড অফ রাইট? তুমি যদি ওই মেহমানকে তোমার প্লেটে যদি না নিয়ে আসো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার উপর বেজার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কেমন কেমন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে চলে গেলেন। মেহমান ডাক দিয়ে বলে না, তোমার প্লেটে আর খাবার খাবো না, কারণ আমার তো লজ্জা আছে। যে প্লেট থেকে একবার তুলে দিও সেই প্লেটে কি আর যাওয়া যায়? বলে শোনো, আমিও এমন না যে তোমাকে ডাকতে আসবো, কিন্তু আমার আল্লাহ বলেছেন তুমি নাকি আমার সঙ্গে যদি খাওয়ার না খাওয়া আল্লাহ বেজার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অগ্নি পূজারী অগ্নি পূজা করে, অগ্নি পূজা করে তাকে সাথে নিয়ে বলে আমার কয় কোন আল্লাহ বলেছে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। যে আল্লাহ আকাশ আর জমিনের যে মালিক, সেই আল্লাহ বলেছে। কয় আমার আল্লাহ তাআলা আমার মতো একজন অগ্নি পূজারীকে ভালোবাসলো, আমার কথা আল্লাহ বলেছে। কয় আমি আর ওই আল্লাহই হয়ে গেলাম যে আল্লাহ আমার মতো 80 বছর যে আল্লাহকে ডাকলাম না, সেই আল্লাহ আমাকে এত ভালোবাসা দিল, আমি ওই আল্লাহর হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। দেখেন, এটার নাম ইসলাম। সঠিক ইসলাম বোঝার চেষ্টা করেন। সঠিক যারা আলেম তারা, আমরা সঠিক যারা আলেম তারা তো, আমরা তো সেই জাতি যারা আমরা অন্য ধর্মের উপাসনালয়গুলোকে পাহারা দিই। কারণ ইসলাম তো এটা সাপোর্ট করে না। ইসলামে কে বলেছে যে আপনি অন্য ধর্মের উপর অত্যাচার করবেন আর আপনি জান্নাতে চলে যাবেন? আসলে ইসলামে জিহাদ বলতে যারা কথা বলে, জিহাদের ডেফিনেশন জানি না, জিহাদ কারে বলা হয়। আচ্ছা, একটা রুগীর পেটের মধ্যে আপনার পিত্তথলিতে পাথর হয়েছে, সেটা একটা অপারেশন। আর আমি যাচ্ছি, ডাকাত আমাকে ধরে পেটের মধ্যে চাকু ঢুকে দিল, এটা একটা অপারেশন। দুটাকে এক অপারেশন হলো। পিত্তথলিতে পাথর হয়েছে, অপারেশনের কারণে, ওই অপারেশন যদি না করি আরো পাথর হবে, পরে ক্যান্সার হয়ে যাবে, পরে অনেক বড় সমস্যা হয়ে যাবে, রুগী তাড়াতাড়ি মারা যাবে। রুগীকে বাঁচানোর জন্য যেটা, এটা একটা অপারেশন। আর যেটা ডাকাত যেটা চাকু ঢুকায় দিল, এটার নাম হচ্ছে ডাকাতি। আর ডাকাতিটা হচ্ছে সন্ত্রাসী। ইসলাম সন্ত্রাসবাদকে, ইসলাম ডাজ নট সাপোর্ট এনি কাইন্ড অফ টেররিস্ট অ্যাক্টিভিটিস। ইসলাম কোনো টেররিস্ট অ্যাক্টিভিটিসকে সাপোর্ট করে না। ইসলামে যে জিহাদ আছে, সেই জিহাদ হচ্ছে যখন যুদ্ধ লেগে যায়, তখন এই ধরনের আরো বড় ফিতনা থেকে বাঁচার জন্য বিশেষ মুহূর্তে যে যুদ্ধ হয়, সেটার নাম ইসলামী জিহাদ। সুবহানাল্লাহ বলুন। তবু রাসূল বলেছে কোন শিশুকে জিহাদের ময়দানে মারবে না, কোন নারীকে মারবে না, কোন ধর্ম যাজককে হত্যা করবে না। জিহাদের ময়দানে কমন ইনসাফ কায়েম করেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য জাস্টিস ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাস্টিস হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে একটু সুবহানাল্লাহ বলা যায় কি না যায়? আর জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ জাস্টিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বনু মাকজুম গোত্রের একজন নারী চুরি করলেন, নবীজির কাছে
বিশ্ব নবীর কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করেছে, আপনি বিচারটা একটু শিথিল করে দিন, শিথিল করে দিন। নবীজি আমার বললেন, শোনো শোনো। সব সাহাবীকে ডাকলেন, ওগো সাহাবীরা এক জায়গায় জড়ো হয়ে যাও। নবীজির আদেশ পেয়ে সব সাহাবী একসাথে হয়ে গেলেন। নবীজি আমার বললেন, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করত, আমি নবী হাতটা কেটে দিতাম। আজ যদি সমাজে ন্যায় বিচার থাকে, মানুষের ভিতরে ক্ষোভ তৈরি হয় না। আমরা শিক্ষকতা করি, ওই যে 5টা ছেলেও যদি বেয়াদবি করে, 5টাকে না মারি যদি 2টাকে মারি, তখন দেখা যায় ওই 3টা স্যারের পর আগে যায়। ভাইজান ভুল বললাম, ওই 3টা বলে, স্যার আপনি কিন্তু আমাদের মারলেন, ওদের মারতে পারলেন না। এটা শিক্ষকতায় বুঝি। সমাজে জাস্টিস না থাকার কারণে, ন্যায় বিচার না থাকার কারণে মানুষের ক্ষোভ পঞ্জীবিত হয়ে যায়। এই জন্য সমাজের যারা লিডার হবেন, ওদেরকে বলতে চাই, ভাই আপনি ন্যায় বিচার করবেন, দেখবেন জনগণ আপনাকে পাহারা দিয়ে রাখবে। ঠিক না ব্যাঠি? জনগণ আপনাকে পাহারা দিয়ে রাখবে, ন্যায় বিচার থেকে 1 ইঞ্চি সরবেন না। মানুষের জন্য যদি রাজনীতি হয়ে যায়, মানুষের জন্য যদি সমাজনীতি হয়ে যায়, মানুষের জন্য যদি আমার মাতবাড়ি হয়ে যায়, মানুষের জন্য যদি আমার গ্রামের মোড়লগিরি হয়ে যায়, জনগণ আমাকে পাহারা দিয়ে রাখবে। কিন্তু যদি বিচার যদি বেছে বেছে করেন, বিশ্বনবী বলেছেন, আমার কন্যা ফাতিমাও যদি চুরি করে, তার হাতটা আমি কেটে দেব। আমি ফাতিমাকে রক্ষা করব না, কারণ ফাতিমার যখন হাত কাটতো, তখন কি আর কেউ আন্দোলন করে সাহস পেত? বলতো না রে, নিজের মেয়ের ক্ষেত্র যেমন অন্য মানুষের ক্ষেত্র তেমন, এটা ন্যায় বিচার করেছে। 5 জন ছাত্র অন্যায় করলে 2 জনকে মারলে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন হয়। 5 জনকে যদি ওই 2 জনকে, যে 2 জনকে মারেছে আসতে, তার চেয়ে জোরেও যদি মারি, 5 জনকেই যদি মারি, তবুও তারা খুশি। যদিও জোরেও মারি, ধরেন ওই 2 জনকে মাত্র আস্তে করে বাড়ি দিয়েছি, আর 3 জনকে মারি নেই, ওদের রাগ ক্ষোভে ফসে উঠবে। আর ওই 5 জনকে যদি 5টা করে, এক একজনকে 25টা বাড়িও দেয়, তবুও বলবে স্যার ন্যায় বিচার করেছেন। এই ন্যায় বিচার দেখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী বাজার মনিটরিং করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী একবার বাজারে চলে গেলেন। বিশ্ব নবী আমার বাজারে যাওয়ার পর দেখেন, বাজারের যে খাদ্য পণ্য ছিলেন, নবীজি আমার হাতটা ঢুকিয়ে দিলেন ভিতরে। নবীজি দেখে ভিতরে ভিজার উপরে শুকনা। নবীজির রাগ হয়ে গেলেন। নবীজি বললেন, যে প্রতারণা করে সে কখনো মুসলমান হতে পারে না। ও ব্যবসায়িক ভাইরা শুনে রাখেন, একটা করে হাদিস শোনেন আর একটা করে ইবাদত মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে 24 ঘন্টা ইবাদতের মধ্যে পাঠিয়েছেন। ফজর নামাজ পড়ে যখন আপনি দোকানটা যখন খুলবেন, যখন মিথ্যা কথা বলবেন না, পণ্যের গুণাগুণ গোপন করবেন না, মিথ্যা কসম খাবেন না। আপনি লাভ যত পারেন করেন, সমস্যা নাই, কিন্তু মিথ্যা আশ্রয় করবেন না যে ভাই আমার এত টাকা দিয়ে কেনা। যদি এইটা যদি না করেন, আপনি যত বেলা বিক্রি করে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ইবাদতের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেছেন, কাসিবু হাবিবুল্লাহ, যে শ্রমিক হয়ে যায় সে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যে শ্রমিক হয়ে যায় সে তো আল্লাহর বন্ধু। শ্রমজীবী মানুষ আল্লাহর বন্ধু। আজ আমরা ঘুষখোরকে খুব পছন্দ করি, সুদের ব্যবসা করে তাকে সম্মান দেয়, রিকশা চালককে সালাম দেন না। আহারে রিকশা চালক ভাইরা, রিকশা চালক ভাইরা মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটা উপার্জন করে, ওরা যদি একটা সিজদা লাগায় আর যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর আরশের খুঁটি থরথর করে কাঁপতে থাকে, যে আল্লাহ বলে তোমার দোয়া আমি কবুল করে নিলাম। আল্লাহু আকবার। ওদেরকে সম্মান করেন না, সম্মান শুধু ঘুষ করেন, সম্মান শুধু সুদ করে, ওদের সম্মান করেন। একজন ইট ভাঙার কাজ করে, ভাইজান ইট ভাঙা, ইট ভাঙে। মদিনাতে নবীজির সঙ্গে হাত মুসাফা করলেন। বিশ্ব নবীর হাতটা ছিলেন রেশমের চেয়েও কোমল। নবীজির দেহ দিয়ে সুঘ্রাণ বের হতেন, বিশ্ব নবীর দেহ দিয়ে গোলাপের নিঃশ্বাস বের হতেন, পা মোবারক দিয়ে জেসমিন ফুলের সুঘ্রাণ বের হতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা নবী যে রাস্তা দিয়ে যেতেন, নবী যদি আগে চলে যেত, সাহাবীরা যদি নাও দেখতো, নবী যে রাস্তা দিয়ে যেত
সুঘ্রাণ সুখে সুখে সুঘ্রাণ নিয়ে নিয়ে তারা ওই রাস্তা দিয়ে চলে যেত। সুবহানাল্লাহ বলুন। নবীজির ঘাম মোবারক ছিলেন পৃথিবীর সবচাইতে দামি পারফিউম, নবীজির ঘাম মোবারক ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির সঙ্গে হাত মুসাফা করে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতটা বড় শক্ত, আপনার হাতটা বড় নরম, আপনার সঙ্গে আমার হাতটা যায় না। আল্লাহর নবী বললেন, কাসিবু হাবিবুল্লাহ, যে শ্রমিক হয়ে যায় সে আল্লাহর বন্ধু হয়ে যায়, যে আল্লাহর বন্ধু হয়ে যায় তার মরণের সময় জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়, আসমানের 7টা দরজা খুলে দেওয়া হয়। ইউটিউবে সার্চ দিলে যেমন যে কোনো ছবির সাথে সাথে চলে আসে, মুমিন হয়ে যায়, আল্লাহর যে বন্ধু হয়ে যায়, সে যখন মরণের কোলে ঢলে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতটা তার চোখের সামনে ধরে দাঁড়ে, আর তখন জান্নাতটা দেখতে থাকে। আর আল্লাহ বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। পাশে নদী না ভাই? ধরেন এখানে ব্রিজও নাই, এখানে ব্রিজও নাই, আবার ধরেন এখানে নৌকাও নাই। আপনার সন্তান 20 বছর হারিয়ে গেছে, ধরেন, কথা বুঝছেন তো? আপনার সন্তান 20 বছর হারিয়ে গেছে, ওই পাশে পৌষ মাসের রাত, টপ টপ করে আবার বৃষ্টি পড়ে, ওই পাশে আপনার সন্তান দাঁড়িয়ে আছে। আপনি যখন জানতে পারলেন নদীর ওই পাশে সন্তান এসে গেছে, কয় বছর পরে? 20 বছর পরে, নৌকাও নাই, ব্রিজও নাই, ধরেন, ওই মুহূর্তে আপনি কি করবেন? কাপড় চোপড়টা একটু ভাঁজ করে নদীর মধ্যে সাঁতার মারবেন। পৌষ মাসে দিন প্রচন্ড শীত লাগবে কি লাগবে না? লাগবে। আবার দাঁতে দাঁতে বাড়ি লাগবে, আবার দাঁতে দাঁতে বাড়ি লাগবে। কিন্তু আপনার একটা আনন্দ আছে, ওই পারে যখন আমি পৌঁছে যাব আমার সন্তানটাকে আমি পেয়ে যাব। এই আনন্দে অভিভূত হয়ে আপনার দাঁতে বাড়ি লাগা আপনি কিছু মনে করবেন না, ঠিক না ব্যাঠিক বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মুমিন, যখন আল্লাহর কাছে যখন প্রিয় বান্দা যখন কেউ হয়ে যাবে, মরণের সময় দাঁতে দাঁতে বাড়ি লাগবে, মরণের সময় শরীরে ঝাঁকুনি আসবে, কিন্তু আল্লাহর জান্নাতটা যখন চোখের সামনে যখন দেখবে সব ভুলে যাবে। ওই যে সন্তানকে পাওয়ার জন্য যেমন ব্যাকুল হয়ে যাবে, সব ভুলে যায়, বলবে, আল্লাহ আল্লাহ, দুনিয়ায় আর থাকতে চাই না, আমাকে নিয়ে চলো, নিয়ে চলো। আল্লাহু আকবার বলে। অথচ পৃথিবীর the richest person in the world, Elon Musk is the richest person in the world, পৃথিবীর সবচেয়ে ধনী টেসলা গ্রুপের মালিক ইলন মাস্ক, তিনিও মরণের সময় চিন্তামগ্ন হয়ে যাবে যে আমার কোম্পানি তো অল ওভার দ্য ওয়ার্ল্ড ছড়ানো, কোথায় আমার কোম্পানির শেয়ার হোল্ডার, কোথায় আমার কোম্পানির সব কিছু কোথায় আছে? তিনি চিন্তায় মগ্ন হয়ে যাবেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের উপর এবং আল্লাহকে যারা খুশি করবে তারা মরণের সময় ইলন মাস্কের চেয়েও বেশি খুশি হয়ে জান্নাতের পানে ছুটে চলে যেতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কোনো বিকল্প নেই, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কোনো বিকল্প নেই। আমি পবিত্র কোরআনের সবচাইতে প্রথম সূরার নাম কি বলেন তো? এই সূরা থেকে আজকে আলোচনা করব, আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আমি বাজে একটা কথা ইনশাল্লাহ বলার চেষ্টা করব না। এই সূরার ভিতরে কি আছে দেখি আলোচনা করি। এই সূরা যেহেতু সকলেই পারি, শুনবেন তো কান খুলে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন,
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবচেয়ে পরিচিত সূরা বললাম, কোরআনের বিগিনিং করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা দিয়ে, তাই না? শিক্ষিত মানুষ অনেক পাশে আছে, যদিও পরিচিত অনেক জানা জিনিসের অনেক গুরুত্ব থাকে আমরা জানি না। আমার বাড়ির পাশে অনেক গাছ আছে, ওই গাছের যে কত উপকারিতা আমরা কিন্তু জানি না, কিন্তু আমার পায়ের নিচে পড়ে থাকে, তাই না ভাইজান? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছেন মক্কা শরীফে। বলেন কোথায় নাজিল করেছে? মাক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা 7টি। এই সূরার আয়াত সংখ্যা কয়টি? 7টি। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 1টি। এটি মাক্কি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির রহস্যকে উদ্ঘাটন করার জন্য প্রথমেই যে সূরাটা পূর্ণাঙ্গ সূরা রূপে সূরা ফাতিহাকে আল্লাহ নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলুন। সূরা ফাতিহাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? যেমন আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি দয়াময় পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক। প্রথম 3টা আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। শেষের 3টা আয়াত প্রার্থনা, আর মাঝখানের আয়াতটি প্রশংসা এবং প্রার্থনার সংমিশ্রণে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা ফাতিহাতুল কিতাব, যেহেতু কোরআনকে ওপেন করা হয়েছে এই সূরা দিয়ে, এই জন্য এই সূরার নাম ফাতিহা রাখা হয়েছে। এই সূরার অসংখ্য নাম আছে, আমি ওই দিকে গেলাম না। যেহেতু কোরআনকে ওপেন করা হয়েছে এই সূরা, দিস সূরা ইজ মেনি কাইন্ড অফ ডিজিজ। এই সূরা অনেক রোগের ঔষধ। সুবহানাল্লাহ বলুন। যদি কেউ 40 বার এই সূরার ফজিলতটা আপনাদের শুনিয়ে দেই, যদি কেউ সূরা ফাতিহা, তার রিজিক যদি হালাল থাকে, 40 বার যদি কেউ পড়ে পানিতে ফু দিয়ে ওই রোগীর মুখে এবং নাকে যদি ছিটিয়ে দেয়, যার যত বড় কঠিন রোগ হোক, সেই রোগ থেকে আল্লাহ নিস্তার দিবেন, সেই রোগ থেকে আল্লাহ ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহার এত ফজিলত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। তাহলে আপনার কি এই সূরাটার কল্যাণ কি আমাদের জানতে হবে কি হবে না? বলেন, এই সূরার কল্যাণ জানতে হবে কি হবে না? বলেন। যাই হোক, সূরা ফাতিহা। সাইদ ইবনে মুআল্লা বলেন, বিশ্বনবীর সঙ্গে আমি মসজিদে নববীর মধ্যে ছিলাম। আল্লাহর নবী বললেন, ও সাইদ ইবনে মুআল্লা, মসজিদ থেকে বের হওয়ার সময় আমাকে একটু মনে করে দিবে। আজকে দ্য বেস্ট সূরা, সর্বশ্রেষ্ঠ সূরা আমি তোমাকে শিক্ষা দেব। সুবহানাল্লাহ বলুন। মসজিদ থেকে বের হওয়ার পূর্বে আমাকে একটু জানাবে, তোমাকে আজকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা আমি শিক্ষা দেব। যখন নবীজির সঙ্গে মসজিদ থেকে বের হবেন সাইদ ইবনে মুআল্লা, ওই সময় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন সর্বশ্রেষ্ঠ সূরা, আমাকে শিক্ষা দিবেন, একটু বলুন। নবীজি আমার বললেন, শুনে রাখো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলুন। আপনাদের কি ভালো লাগতেছে না? না গল্প করব? গল্প আমি জানি, অনেক গল্প জানি, কিন্তু গল্প করব না, এই ফজিলাতগুলো বর্ণনা করবো। এই আয়াতে এই কথাগুলো খুব দামি কথা। অনেক শিক্ষিত মানুষ বসেছে, অনেক উচ্চ শিক্ষিত মানুষ, যাদের আমি সামান্যতম যোগ্য না। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষিত মানুষগুলোকে কবুল করেন। এক সকলে বলুন আমি। আবু যর বলেন, আমি রাতের আধারে মদিনার কোন এক গলিতে বিশ্ব নবীর সঙ্গে ছিলাম। সুবহানাল্লাহ বলুন। আমি বিশ্ব নবীর সঙ্গে মদিনার গলিতে হাঁটছিলাম। নবীজি আমার যখন মদিনার বাদশাহ রাতের অন্ধকারে বের হয়ে যেতেন মানুষের অবস্থা জানার জন্য, কিন্তু আমরা কেউ যখন ক্ষমতা পেয়ে যাই, আমরা আর কারো কথা মনে রাখি না। এই জন্য বিপদে যখন পড়ে যাই, জনগণ আমাদেরকে আর ভালোবাসে না। তাছাড়া যে রাজ্যে জনগণের কল্যাণের জন্য কাজ করবে, জনগণ পাঁচির হয়ে যাবে, জনগণ আপনাদের ঢাল হয়ে যাবে, জনগণ আপনাদেরকে নিশ্চিদ্র
নিশ্চিদ্র বেষ্টনী দাঁড় করে আপনাদেরকে পাহারা দিবে। জনগণকে যখন আপনি ভালোবাসবেন, জনগণের জন্য আপনার রাজনীতি যখন হয়ে যাবে, ওই সময় শুধু জনগণের ভালোবাসা পাবেন। ঠিক না ব্যাঠিক বলেন? ভাইজান নাকি রাগ করতেছেন? জনগণের জন্য যখন কাজ করবেন, জনগণের জন্য আপনি ভালোবাসা পাবেন। আবু যর বলেন, রাতের আধারে বিশ্ব নবীর সঙ্গে ছিলাম। একজন সাহাবী তাহাজ্জুদের নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছেন, সুবহানাল্লাহ। ওই সাহাবী পড়ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। নবীজি আমার সাহাবীকে বললেন, ওগো সাহাবী দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেল, বিশ্ব নবী আমার সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবী শোনো, তুমি যে সূরাটা শুনলে এটা তুমি মামুলি কোনো সূরা মনে করো না। আপনারাও মনে করতে পারেন, আমার ইমাম সাহেব তো প্রতিদিনই পড়ে, এটার গুরুত্ব আর কি শুনবো, এটা মনে করতে পারেন। তাই কি মনে করতেছেন? আপনারা মনে করতে পারেন। নবীজি আমার বললেন, এটা কোনো মামুলি সূরা না। ও সাহাবী শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কোরআনের সামারাইজ এই সূরার মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। সমস্ত কোরআনকে সামারাইজ করলে, সারমর্ম একসঙ্গে করলে যেটা পাওয়া যায়, সেটা সূরা ফাতিহার মধ্যে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী বলল, ও সাইদ ইবনে মুআল্লা শুনে রাখো, শুনে রাখো, ও সাইদ ইবনে মুআল্লা শুনে রাখো, তাওরাত, জাবুর, ইনজিল আর কোরআন সূরা ফাতিহা এক পাল্লায় তুলে দাও, আর কোরআনের অন্য সূরার তাওরাত, জাবুর, ইনজিল এক পাল্লায় তুলে দাও, তবু সূরা ফাতিহার ওজন বেশি হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল গিফট আমার উম্মতের জন্য, এটা আমাকে দিয়েছে। আল্লাহু আকবার বলুন। কারণ আল্লাহ জানে এই নবীর উম্মত, এই নবীর উম্মতের হায়াত কম, এই নবীর উম্মতদের কেমন একটি সূরা দেব যে সূরার বদৌলতে ইবাদত করবে কম, কিন্তু তার সওয়াব পাবে বেশি। ঘন্টায় লক্ষ লক্ষ সওয়াব যাতে কামাই করতে পারে, আল্লাহ এই জন্য প্রতিটা নামাজের প্রতিটা ওয়াক্তে সূরা ফাতিহাকে ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার বলুন। আর জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ফাতিহা বিশ্বনবীর সঙ্গে হযরতে জিবরাইল আমিন বসে আছেন। বাবাজিরা কথা বুঝে আসতেছে? বিশ্বনবীর সঙ্গে জিবরাইল আমিন বসে আছেন। জিবরাইল আসমানের দিকে তাকালেন। আসমানের দিকে তাকানোর পরে দেখে আসমানের দরজা খুলে গেল, আলোকিত হয়ে গেলেন। আলো নিয়ে ফেরেশতারা নেমে আসলেন, নবীজির সামনে চলে আসলেন দুইজন ফেরেশতা। ফেরেশতাদেরকে দেখে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন ফেরেশতা দুনিয়াতে আর কোনোদিন আসে নাই, একমাত্র আপনার জন্য এসেছে, আপনাকে দুটা সুসংবাদ দেওয়ার জন্য, আপনার গুনাহগার উম্মতকে জান্নাতি বানানোর জন্য এই ফেরেশতা একমাত্র এসেছেন। সুবহানাল্লাহ বলেন। এই ফেরেশতা দুনিয়ায় কোনোদিন আসে নাই। সুসংবাদ হলো আপনাকে দুটা স্পেশাল গিফট দিবে। পৃথিবী বিক্রি করলো এই গিফটের সমান হবে না, ইউরোপের মালিক হয়ে গেল এই গিফটের সমান হবে না, আমেরিকার মালিক যদি কেউ হয় তবু এই গিফটের সমান হবে না। দুটা স্পেশাল গিফট হলো সূরাতুল ফাতিহা আপনাকে গিফট দিয়ে গেলেন, আর একটা হলো সূরা বাকারার শেষের অংশ। সুবহানাল্লাহ বলুন। এই দুটা নূরের খবর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমাদের জন্য যদি কেউ সূরা ফাতিহা যদি একবার তেলাওয়াত করে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হবে, সূরা ফাতিহা একবার তেলাওয়াত করলে সেই সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই সূরাটার আমলের কথা বলে দেই। যদি কেউ বিছনায় যদি পিঠ লাগিয়ে যদি কেউ এই সূরা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকার জাদু টোনা থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলুন। বিছনায় পিঠ দিয়েছেন, এই সময় সূরা ফাতিহা তেলাওয়াত করুন, গুরুত্ব দিবেন। সূরা ফাতিহা তো সবাই পারেন, তাই না? বিছনায় পিঠ লাগালেন, জাদু টোনা ধ্বংস হয়ে যাবে।
এটা প্রয়োজন যদি কারো শরীরে ঢুকে যায় সূরা ফাতিহা ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ বলুন। 20 ক্রিয়া যদি হয়, 20 রিঅ্যাকশন যদি হয়ে যায়, সূরা ফাতিহা ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ বলুন। এই সূরা জাদুটোনা সব ধরনের ইভিল অ্যাক্টিভিটিস, সব ধরনের কুমন্ত্রণা থেকে এই সূরা আমাদেরকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য এই সূরা আমরা পাঠ করব কি করব না? এই জন্যই তো বিশ্ব নবীর উম্মতের নামাজের মধ্যে সূরাটাকে ওয়াজিব করে দিলেন। উম্মতরা তুমি একবার পড়বে, অন্য যুগের উম্মতেরা 100 বছর নামাজ পড়ে যা করবে, তুমি শুধু সূরা ফাতিহাই তাই করে ফেলবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস তুমি 3 বার পড়বে, 1 খতমের সওয়াব হয়ে যাবে। জানে এই উম্মতের হায়াত কম, নেকি করতে হবে বেশি। অল্প পুঁজিতে বেশি নেকি, যদি অল্প দিনে যদি বেশি নেকি করতে চাই, এই উম্মতকে বিশেষ কিছু স্পেশাল অফার দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই অফারগুলো পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। কথা বোঝা আসছে আপনাদের? কথা বোঝাচ্ছে তো? এই জন্য সূরা ফাতিহার ভিতরে প্রথম আয়াতের ব্যাখ্যায় আমি যাই। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিককে, বিশ্ব জগতের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে। আমি শরীফুল ইসলাম যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহর কোনো যায় আসে? বলেন ভাইজান, কোনো যায় আসে? আমি ছাড়া তো আল্লাহর অনেক আছে। বলেন, আমি ছাড়া তো আল্লাহ তোমার অনেক আছে। আমি ছাড়া তোমার গাছ আছে, আমি ছাড়া তোমার মাছ আছে, আমি ছাড়া তোমার আসমান আছে, আমি ছাড়া তোমার জমিন আছে, আমি ছাড়া সব আছে, কিন্তু তুমি ছাড়া আমার কেউ নাই। ঠিক না ব্যাঠিক? আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর যায় আসে? আমি শরীফুল ইসলাম আল্লাহর যদি গোলামি না করি আল্লাহর যায় আসে? সমুদ্রের পানিগুলো যে ঢেউ 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 করে, ওই কল্লোল করে, সমুদ্রের পানিগুলো আল্লাহর প্রশংসা করে। আল্লাহু আকবার বলুন। গাছগুলো আল্লাহর প্রশংসা করে, মাছগুলো আল্লাহর প্রশংসা করে। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেললেন, সমুদ্রের তলানিতে চলে গেলেন, মাছের অন্ধকার, পানির নিচের অন্ধকার আর রাতের অন্ধকার, 3টা অন্ধকারে মাছ যখন সমুদ্রের তলানিতে চলে গেলেন, তখন দেখে সমুদ্রের নিচে যে গাছ আছে, ওই গাছগুলো থেকে তাসবির আওয়াজ আসে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম তখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি বুঝে ফেলেছি, আসমানে আল্লাহ তুমি, জমিনেও তুমি, পানির মধ্যেও তুমি। তখন ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে একটা দোয়া পড়েছিলেন, দোয়াটা পারবেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি বুঝে গেলাম, আল্লাহ আমার আর বোঝার বাকি রইল না। আমি ইউনূস যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহর অভাব নাই। তোমার প্রশংসা করার জন্য যত রকম প্রাণী আছে সমুদ্রের মধ্যে তোমার তাসবির আওয়াজ দেয়, তোমার প্রশংসা করে। আল্লাহু আকবার বলুন। কথা বোঝাচ্ছে না ভাইজান? তোমার প্রশংসা করার জন্য। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম বাদশা ছিলেন না ভাইজান? সুলাইমানের বাবা দাউদ আলাইহিস সালাম বাদশা ছিলেন। তার বাদশাহী ছিলেন বাতাসের উপর, তার বাদশাহী ছিলেন পক্ষী কুলের উপর, তার বাদশাহী ছিলেন জিনের উপর। একজন বাতাসের উপর দিয়ে তার রাজ্য নিয়ে যাচ্ছে, একজন রাখাল দেখে বলে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের কত শান রে, আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। সুলাইমান তখন বাদশা তো নিচে নেমে আসলেন, তখন রাখাল ভয়ে কাঁপতেছে। যদি কোনো বাচ্চা যদি বলে নিচে যদি নামে আসে, রাখাল ভাবছে মনে হয় আমি কিছু বলছি, এই জন্য মনে রাগ হয়ে গেছে। এই তুমি কি বললা? রাখাল বলে হাত জোর করে বলছে, আমি তো কিছু বলি নাই। ভাই কি বললে বলো, কি বললে বলো? ভাই মা শানু সুলাইমান ইবনে দাউদ।
সুলাইমান ইবনে দাউদের কত শান, একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। সুলাইমান ইবনে দাউদের কত শান, সুবহানাল্লাহ। আমি সুবহানাল্লাহ বলেছি, সুবহানাল্লাহ। সুলাইমান ইবনে দাউদের কত মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় বাদশাহী দান করেছেন। সে বাতাসের উপর দিয়ে তার বাদশাহী নিয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম রাখালকে ডাক দিয়ে বলল, রাখাল শুনে রাখো, আমার বাবা দাউদ নবী ছিলেন, বাদশা ছিলেন। আমার বাবা দাউদ আজ নাই, তার বাদশাহী নয়। আমি সুলাইমান, আমার বাদশাহী আছে, আমি সুলাইমানও একদিন থাকবো না, আমার বাদশাহী থাকবে না। কিন্তু ও রাখাল, তুমি যে সুবহানাল্লাহ বললে, সুবহানাল্লাহর দাম আমি সুলাইমানের এই বাদশাহীর চাইতেও বেশি। কারণ আমার বাদশাহী একদিন চলে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু এই সুবহানাল্লাহ থাকবে। এই জন্য প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসার মালিককে। আপনারা জানেন, আমার কথা তো বুঝতেছেন, আপনারা বুঝাচ্ছেছে, আপনারা জানেন, দেখেন প্রশংসা করলে কি হয়? সমুদ্রের মধ্যে ঝিনুক হয় ভাইজান, সমুদ্রের মধ্যে ঝিনুক। আচ্ছা, সমুদ্র কি পানির সমুদ্র পানি না? সব জায়গায় পানি না। আর ঝিনুক বাস করে কোথার মধ্যে? পানির মধ্যে বাস করে। ভাদ্র মাসের অমাবস্যার রাত যখন এসে যায়, ভাদ্র মাসের অমাবস্যার রাত যখন আসে, এই ঝিনুক উপরে উঠে আসে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার প্রশংসা করলাম গো আল্লাহ, আল্লাহ আমি তোমার প্রশংসা করলাম। আল্লাহ পানির মধ্যে আমার বসবাস, আমি যদি হা করি তাহলে সমুদ্রের সব পানি আমার কলিজার মধ্যে চলে যাবে, যাবে কি যাবে না? কিন্তু পানি আমাকে বানায় নাই, পানি আমাকে বানায় নাই, আমাকে বানাইছে কে? প্রশংসা করেছে কার? আল্লাহর প্রশংসা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঝিনুকের ভিতরে লক্ষ কোটি টাকা দামের মুক্তা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। আমিও যদি রাতের গভীরে যদি আল্লাহকে যদি বলি, আল্লাহ রাতে যখন অন্ধকারের চাদর দিয়ে আল্লাহ যখন ডেকে দেয়, ওই সময় আল্লাহকে বলবো, আল্লাহ তোমার সঙ্গে আমার একটা যোগসূত্র লাগিয়ে দাও, তুমি আর আমি। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত ভুল করেছি গো আল্লাহ, আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও। ঝিনুকের ভিতরে যেমন মুক্তা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে তার চাইতে দামি ঈমানের নূর দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সর্বোচ্চ দুটো আয়াতের আলোচনা করতে পারবো, আবার আপনাদের এখানে আদায়ও করতে হবে, তাই না? মসজিদও তো ঠিক রাখতে হবে, আপনারা আগেই পালায়েন না। আচ্ছা, প্রশংসা আল্লাহর করলে কি লাভ হবে? এক বাদশার বাড়ির পাশ দিয়ে, এক বাদশা যে রাস্তা দিয়ে বের হয়, ওই রাস্তায় দুইজন ফকির ভিক্ষা করে। কয়জন ফকির? দুইজন অন্ধ ফকির। বাদশার ধরেন এইটা বাড়ি, ওই জায়গায় বসে। বাদশার বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় দুইজন ফকিরকে দেখতে পায়। একজন ফকির আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে, আর একজন ফকির বাদশা বলে। আজ তো যে তেল মারতে পারে সেই দামি হয়ে যায় ভাইজান, কথা রাগ করলাম। আসলে ভালো মানুষের দাম নাই, ত্যাগী মানুষের দাম নাই। এই জন্যই তো দেশে এত সংকট। ত্যাগী মানুষগুলোর যদি মূল্যায়ন যদি হয়, সমাজে এরকম সংকট থাকবে না। হাইব্রিড মানুষগুলোর যখন মূল্যায়ন শুরু হয়ে যাবে, তখন সেখানে বিশৃঙ্খলা দেখা দিবে। ভুল বললাম বাবাজি, ভুল বললাম। ত্যাগী মানুষকে মূল্যায়ন করতে হবে। বাদশার প্রশংসা করে আর একজন আল্লাহর প্রশংসা করে। বাদশা কি করে জানেন? যে বাদশার প্রশংসা করে তাকে একটা ভুনা মুরগি দেয়। কি দেয়? কথা বুঝতেছেন না মনে হয়, বন্ধ করে দেব। বাদশাটারে একটা ভুনা মুরগি দেয়, ওই মুরগির মধ্যে 10টা করে স্বর্ণের মুদ্রা দেয়। কারণ বাদশাকে তেল মারছে, বাদশাকে তেল মারেছে। এই জন্য আজকে যারা তেলবাজ, আজকে যারা চাটুকার,
রাজনীতি যারা করে রাজনীতিটাকে ধ্বংস করে দিয়েছেন। ত্যাগী নেতার মূল্যায়ন না হওয়ার কারণে বাংলাদেশের আকাশে কালো মেঘ দেখা দিচ্ছে, ঠিক না বেটি? চাটুকারদের দাম বেশি, খালি প্রশংসা প্রশংসা। যত বেশি চাটুকার হবে সে তত বেশি বড় নেতা হতে পারবে। ভুল বললাম? ভুল বলি নাই। আপনারা আমার কথায় যে দলের হন, যে মতের হন, আমি নিরপেক্ষভাবে কথা বলছি, একজন রাগ করতে পারবেন না। আমি নিরপেক্ষ দৃষ্টিতে কথা বলছি। আপনি যে দলের, যে মতের হন, আমি কাউকে আঘাত করার জন্য আসি নাই। আমি প্রথমেই বলেছি, আমি কোনো হিন্দু ভাইকে আঘাত করব না, আমি কোনো অন্য ধর্মের ভাইকে আঘাত করব না। প্রত্যেকটা মানুষকে সম্মান করব, এটা আমার নবী শিখিয়েছেন। নবীর আদর্শের বাইরে আমি 1 ইঞ্চিও যেতে পারবো না। তখন বাদশার যে প্রশংসা করে তাকে 10টি ভুনা মুরগি দেয়। কয়টি? সরি, 1টি ভুনা মুরগি দেয়, তার মধ্যে 10টি করে স্বর্ণের মুদ্রা দেয়। তে দুইজনই তো অন্ধ, তে বলে তোরে কি দিল? দুইজন আলোচনা করে। যে বাদশার যে প্রশংসা করে ও বলে আমাকে একটি ভুনা মুরগি দিছে রে, আর বলে তোরে কি দিল? কয় আমি আল্লাহর প্রশংসা করি জন্য আমাকে 2 টাকা দিয়েছে মাত্র। কয় এক কাজ কর, তুই 2 টাকা আমাকে দে আর তুই ভুনা মুরগি নে। তোর 2 টাকা আমাকে দে আর তুই ভুনা মুরগিতে বিক্রি করে ফেলেছে। বোর আবার চৌকাছে বাড়ি যায়, মুরগিও খায় আর 10টা মুদ্রা বিক্রি করে অনেক টাকা হয়ে গেছে। বাদশাহ প্রশংসা যে করে প্রতিদিন এরকম করে 1টা করে মুরগি আর 10টা করে স্বর্ণের মুদ্রা ভিতরে ঢুকা দেয়। অন্ধ মানুষ ঘোড়ার ডিম দেয় না, আর ওকে দেয় 2 টাকা। ওকে দেয় কয় টাকা? ও আবার পরের দিন বলে তোর 2 টাকা দিয়ে আর আমার মুরগি লে, তোর 2 টাকা দাম বেশি। কয় মুরগি লে আমি কি করি? আমার টাকা দরকার, আমার টাকা দরকার। এইভাবে 10 দিন দেওয়ার পর 11 দিনের মাথায় দেখে আল্লাহর প্রশংসা যে করে ওই ফকির আর না। আর এই বাদশার যে প্রশংসা করে ওই ফকিরকে বলছে, কেরে তোর সহযোদ্ধা কই? তোর সহকর্মী কই? যার সাথে তুই ভিক্ষা করিস ও কই? কয় ও তো কোটিপতি হয়ে গেছে। কয় কেমন করে? কয় আমি জানি না। কয় কেমন করে কোটিপতি হয়ে গেছে? কয় তুই ফকির, ফকিরই রয়ে গেলি। তোরে যে আমি প্রতিদিন মুরগির ভিতরে 10টা করে স্বর্ণের মুদ্রা দিয়েছি, তুই পাইস নাই। কয় উই তো আমি 10টা মুদ্রা 10 দুগুণ 20 টাকায় বিক্রি করে দিয়েছি। কয় কার কাছে বিক্রি করে দিয়েছিস? কয় যে আল্লাহর প্রশংসা করে। তখন বাদশা বলেছে, আমার প্রশংসা করলে চলবে না, প্রশংসা যে আল্লাহর করে আল্লাহ তাকে ওইভাবেই ক্ষমতা দিয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহর প্রশংসা যে করে আল্লাহর গায়েবী ধন সে পেয়ে যায়। পাইছে কি পায় নাই? আল্লাহর প্রশংসা করার কারণে ওই ফকির কোটিপতি হয়ে গেলেন। ওই ফকির কিন্তু কোটিপতি হয়ে গেলেন, কিন্তু তাকে দিল 2 টাকা, আল্লাহ উল্টা করে দিল। এই জন্য আমার জীবনের পরতে পরতে প্রতিটা মুহূর্তে যদি আল্লাহর যদি প্রশংসা করি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন ভাবে গায়েবী থেকে আমাকে সম্পদ দিবে আমি চিন্তাও করতে পারবো না। আরে ঠিক না ঠিক বলেন? এই জন্য প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিককে। তাহলে আমরা আজকে থেকে প্রশংসা করব কার? আমি শরীফুল ইসলাম ওয়াজ করতেছি, এটা আমার কোনো কৃতিত্ব? আমি যদি আমার কৃতিত্ব নেই, আল্লাহ যদি আমার জবানটা এখন বন্ধ করে দেয়, আমি কথা বলতে পারবো? এই জন্য আল্লাহর কসম করে বলি, আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে শক্তি দাও ততক্ষণ আমি ভালো কাজ করি, আর যতক্ষণ শক্তি দাও না আমার ক্ষমতা নাই আমি ভালো কাজ করার। অনেকেই বলে এই সম্পদের মালিক আমি কামাই করেছি, আমি করতে করতে জীবনটা ধ্বংস করে দেয়। আল্লাহ বলে বান্দা না না না, প্রশংসা আমার কর, সম্পদ আমি আল্লাহ তোমাকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহ হলেন দয়াময়, পরম দয়ালু। আল্লাহ কি শুধু মুসলমানকে খাওয়ায়? কথা বলেন, হিন্দুদেরকে খাওয়ায় না। আল্লাহ সব মানুষকে খাওয়ায়, আল্লাহ সব মানুষকে দয়া করে। আল্লাহ রব্বুল আলামিনের দয়া 100টা দয়াকে 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিলেন, আর একটা ভাগ সমগ্র প্রাণীর মধ্যে আল্লাহ ঢেলে দিলেন।
এই এক ভাগের কারণেই আজকে ছেলেরা ভালোবাসা করে প্রেম করে বাড়ি ছেড়ে চলে যায়, যায় কি যায় না? বাবা মার সম্মান থাকে না, প্রেম করে বাড়ি থেকে ভাগে। এই ভালোবাসার কারণেই লাইভে ফেসবুকে লাইভে এসে দেখলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা মেয়ে, কালকে না পরশুদিন দেখলাম ফেসবুকে লাইভে এসে সে আত্মহত্যা করলো। ও বোন, তুমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছো, বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হওয়ার পর তুমি কেন জীবনটা দিয়ে দিলা? এই জীবন দেওয়ার তো কোনো মানে হয় না। ভালোবাসার দাম জীবন দেওয়া নয়, ভালোবাসার দাম কোনোদিন এইভাবে জীবন দিয়ে হবে না। বিশ্ববিদ্যালয়ের মেয়েটা চলে গেলেন দুনিয়া ছেড়ে, তার বাবা মার বুকটা খালি হয়ে গেলেন। এই ভালোবাসার সামান্য ভালোবাসা আল্লাহ দিয়েছেন, এই জন্য পাখিগুলোকে আল্লাহ পাখিগুলোর মধ্যে ভালোবাসা দিয়েছেন, সব প্রাণীগুলোর মধ্যে আল্লাহ ভালোবাসা দিয়েছেন। দেখেন না মুরগিগুলো কি করে, যখন চিল পাখি আসে বাচ্চাগুলোকে ভিতরে ঢুকিয়ে নেয়, আর গরুগুলো কি করে, যখন বাছুর হয়ে যায় ওই সময় দেখা যায় তার গাগুলো চেটে চেটে পরিষ্কার করে দেয়। ভালোবাসার কারণে, ভালোবাসার কারণে না, ঠিক না বে ঠিক? এটা ভালোবাসার কারণে। আর আল্লাহ এই ভালোবাসাকে 100 ভাগ করে 1 ভাগ মাত্র দিয়েছেন, আর 99 ভাগ ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন। আল্লাহু আকবার। 99 ভাগ ভালোবাসা আল্লাহ রব্বুল আলামিন তার নিজের কাছে রেখে দিয়েছেন। আমরা জানি না যে আমার আল্লাহ কেমন, এত ভালোবাসা আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমরা যখন রাতের আধারে ডেটাটা অন করি, মোবাইলে অন করে অন্ধকার জগতে যখন চলে যাই, আল্লাহ তখন একটা আওয়াজ দেয়, হে মানুষ, তোমাকে কিসেই ধোঁকা দিল? আমি কি তোমার চোখটা বানালাম না? আমি কি তোমার কানটা বানালাম না? আমি কি রহমান না রে বান্দা? বান্দা, শুধু তোমাকে আমি ওই চোখটা দেই নাই, ওই চোখের উপর আমি শাটার দিয়েছি। তুমি যখন রাতে যখন ঘুমাইবা, তোমার ওই চোখটা দামি স্যান্ডউইচ মনে করি ইঁদুর খেয়েও ফেলতে পারে, এই জন্য রাতে চোখটার শাটার লাগিয়ে ঘুমাবে, ঠিক না বে ঠিক? তাই না? আবার আমি তোমার এই চোখের উপর পাপড়ি দিলাম, কারণ হলো বান্দারে, এই চোখে তোমার অনেক ময়লা জমবে, ওই পাপড়িগুলো দিয়ে ময়লাগুলোকে পরিষ্কার করে ফেলবে। চোখের মধ্যে আমি পানি দিলাম, তুমি যখন পানিটা চোখের মধ্যে থেকে বের হয়ে যাবে, ওই পানির সঙ্গে জীবাণুগুলো বের হয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিন রহমান হয়ে যে চোখটা দিলাম, ওই চোখ দিয়ে যখন তুমি পরনারীর দিকে যখন তুমি চাও, তখন কি তোমার একটু ভয় লাগে না? চোখটা যদি অন্ধ করে দেয়, যদি কেউ পরনারী দেখা থেকে যদি চোখটাকে হেফাজত করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করার জন্য, আল্লাহ রব্বুল আলামিন প্রতিটা তাকানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন 1000 রাকাত তাহাজ্জুদ নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন মানুষ, যে বুড়াগুলো না, কিন্তু জোয়ানগুলো, যেগুলো ইয়াং জেনারেশন, যারা যুবক আছে তারা কিন্তু যেখানে তাকানোর দরকার সেখানে তো তাকাই না, তাই না? তাকানো তো বউর দিকে তাকানোর কথা ছিল, স্ত্রীর হাতটা ধরলেই তো গোনা মাফ হয়ে যায়, কিন্তু বউর সাথে গেলে মারামারি আর পারাবারি, তাই না? বউর সাথে ঝগড়া, বউদেরও সমস্যা আছে, মেয়েদেরও সমস্যা আছে। মেয়েরাও স্বামী ছাড়া, মেয়েরা অনেক সময় সুন্দর পোশাক পরে, স্বামী বলে তুমি আমার জন্য আজকে সুন্দর পোশাক পরলে, মেয়েরা বলে আর আমার খায়া কাজ নাই, তোমার জন্য পরছি, আমি আজকে বেড়াতে যাব, এই জন্য পরছি, তোমারে কি দেখাবো। মেয়েদের কিন্তু এটা সমস্যা। আবার ছেলেদেরও একটা সমস্যা আছে, আপনাদের একটা চিকিৎসা দিয়ে দিই, আমার কাছে যাবেন পানি পড়া, কারো বউ কোনো দিন আর কোনোদিন একটা কথা বলবে না, এই পানি পড়ার কথাটা শেষে বলবো, আমি আগে বলবো না। শেষে না শুনে একজনও যাবেন না, কিন্তু পানি পড়া আমি দিয়ে দেব। আর পানি পড়ার নিয়ম যতক্ষণ মানবে, জীবনে যদি আপনার বউ যদি আপনার মুখে মুখে কথা বলে, আমাকে ধরবেন, আমি তো বিবি কলেজে চাকরি করি, বেশি দূর না, আমার যায় ধরবেন, হুজুর এক ধরলাম, আমি তো বেশি দূর না, যদিও চাটমোহর বাড়ি, বিবি কলেজে আছি, হুজুরকে ধরলাম, হুজুর আপনার পানি পড়ায় কাজ হয় নাই, 100% পানি পড়ায় কাজ হবে।
আল্লাহ রব্বুল আলামিন এই পানি পড়ায় কাজ দিবে। আসলে যে আয়াত আলোচনা করেছিলাম, মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার। আচ্ছা, এখানে আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন, শিক্ষিত সমাজ বুঝতে হবে। আল্লাহ কিন্তু বললেন না আমি হাকিম, বিচার দিনের আমি হাকিম বললেন না, আল্লাহ বললেন আমি মালিক। কেন মালিক বললেন? এটাই তো বোঝার বিষয়। মালিকের সিস্টেম চলে না। বিচারক যিনি হয় তার আইন অনুযায়ী বিচার করতে হয়, তার সংবিধান অনুসারে, অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন। আমাদেরকে সংবিধান অনুসারে বিচার করতে হয়। ভাইজান এই কথাটা শোনেন, সংবিধান অনুসারে আমাদেরকে বিচার করতে হয়। কিন্তু মালিক যিনি হবেন, মালিকের কোনো সিস্টেম না। আপনি যদি একটা জমির মালিক হন, আপনি ইচ্ছা করলে ওই জমি যাকে খুশি আপনি তাকে দিয়ে দিতে পারেন। আপনি যদি একটা জমির মালিক হন, ওই জমি আপনার ছেলেকে দিতে পারেন, আপনার মেয়েকে দিতে পারেন। পারেন কি পারেন না বলেন? পারেন। আল্লাহ বলে বান্দারে আমি জানি তুমি যদি, আমি যদি বিচারক হয়ে যাই, তুমি বিচারকের আদালতে তুমি ধরা পড়ে যাবা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি মালিক হয়ে গেলাম, এই জন্য মালিক হয়ে গেলাম। কাল কিয়ামতের ময়দানে তোমার গুনার 99টা রেজিস্টার যখন সামনে থাকবে, ওই মুহূর্তে আমি দেখবো আমার বান্দা জাহান্নামে চলে যাচ্ছে, কিন্তু তার ঈমানটা পাকা, আমার প্রশংসা করে, একমাত্র আমার উপর ভরসা করে। আল্লাহ বলে তোমার 99টা গুনার এগেইনস্টে আমি ঈমানকে এক পাল্লায় তুলে দিয়ে আমি তোমাকে মালিক ইয়াউমিদ্দিন হিসাবে, আমি মালিক হিসাবে তোমাকে সিস্টেম ব্রেক করে আমি তোমাকে জান্নাতে দিয়ে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, সাহায্য চাই একমাত্র তোমার কাছে। সুবহানাল্লাহ বলুন। কার ইবাদত করব? একমাত্র আল্লাহর ইবাদত করব, আর সাহায্য চাইব একমাত্র আল্লাহর কাছে। পৃথিবীর কোন শক্তির কাছে সাহায্য চাবো না, কারণ ইবাদত যখন আল্লাহর হবে, সাহায্য আল্লাহর কাছেই হবে, তাই না? ইবাদত করি কার? গোলামি করি কার? এই ভাইজানের বাড়িতে যদি একজন কাজ করে, যদি এই ভাইয়ের বাড়িতেই শুধু কাজ করে, ভাইজান বলবে, ভাইজানকে ওই চাকর বলবে, চাকর আপনার বাড়িতেই কাজ করি, একমাত্র মজুরি আপনার কাছেই চাই, ইবাদত করি একমাত্র আল্লাহ তোমার, আর তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর শক্তির সঙ্গে কোন শক্তিকে একত্রিত যদি করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। এই জন্য আয়াতের এই পর্যন্তই আমি ব্যাখ্যা টানলাম। আপনাদের কাছ থেকে আমি কিছু এই মসজিদের